আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি আমি সুমাইয়া আক্তার। সৎ বাবার পরামর্শে গর্ভধারিণী মেয়ের ও মেয়ের জামাইয়ের ওপর নির্যাতন, থানায় অভিযোগ। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বরুড়া উপজেলার জিনসার হাজিবাড়ি এলাকায় এক নারীর সৎ পিতার পরামর্শে গর্ভধারিণী মায়ের নেতৃত্বে মেয়ে ও মেয়ের জামাইকে কৌশলে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। গত 4 মে দিবাগত রাত 1:30টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আয়েশা আক্তার স্বামী মোহাম্মদ সুজন বরুড়া পৌরসভার 5 নং ওয়ার্ড জিনসার হাজিবাড়ির বাসিন্দা। তিনি বরুড়া থানায় দায়ের করা অভিযোগে জানান, তার সৎ পিতা মোহাম্মদ তারেক হোসেন, তার সহযোগী হাসান এবং মোহাম্মদ আব্দুল মালেক মিলে পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামীকে কথা আছে বলে রাতে ডেকে নিয়ে যান এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন। অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা ভুক্তভোগীর স্বামীর নাক, মুখ, বুক ও পিঠে কিল, ঘুষি ও লাথি মারেন। এছাড়া 1 নং আসামির হাতে স্টিলের এসএস পাইপ নিয়ে তার পিঠে, বাম হাতের সিনায় এবং 2 পায়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। আয়েশা আক্তার জানান, স্বামীর চিৎকারে তিনি সহ আশেপাশের লোকজন এগিয়ে এসে স্বামীকে আসামিদের কবল থেকে রক্ষা করেন। পরে সিএনজি যোগে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আয়েশা আরও অভিযোগ করেন, হামলার পর আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে তার স্বামীসহ তাদেরকে পুনরায় মারধর ও খুন করা হবে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রধান আসামি তারেক হোসেনের মূল বাড়ি ঢাকায় হলেও তিনি বরুড়ায় অবস্থান করে বিভিন্ন অপকর্মে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। ইতোপূর্বেও তিনি ভুক্তভোগীর স্বামীকে মারধর করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দায়ের করা এই অভিযোগে সাক্ষী হিসেবে জখমি সুমন, হনুফা বেগম ও মোহাম্মদ আব্দুল হামিদ সহ আরও অনেকের নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথে থাকুন। আমার জামাইরে নিয়ে মারধর করছে, বাড়িতে নিয়ে রাতে 11টা বাজে নিয়ে তারপর মারধর করার পরে আমার কাছে আসে ইট বেলা 1:30 ঘটনাটা কটা বাজে ঘটেছিল? 1:30 বাজে। কবে? আরো আগে। আজকের ঘটনাটা কটা বাজে হয়েছিল? আজকের ঘটনা 7টা বাজে। হ্যাঁ, 7টা বাজে ওখানে পরে দিয়ে আমি ইয়েত গেছি, থানাত গেছি। থানাত যাওয়ানোর পরে দিয়া থানাত আগে চিঠি করছি, করার পরে দিয়ে কালকে কইছে বইব থানাত। আমি সমাজের কাছে বিচার চেয়েছি, আমি সমাজের কাছে বিচার পাই নাই। আমি জনগণের কাছেও গেছি, জনগণও আমার বিচার দেয় নাই। আপনারা যদি পারেন বিচার করে দিতেন। মানে শেষ পর্যন্ত আপনি কারো কাছে বিচার না পেয়ে মিডিয়ার সামনে আইছি, আমি এর দূরে জানি। তো এখন আর সর্বশেষ এখন আপনি কি চাচ্ছেন? আমি বিচার চাই, দেশে আইন নাই, প্রশাসন নাই, আমি সবার কাছে বিচার চাইছি, আমি বিচার পাই নাই। কি রান্না 3 ভাই বোনে জীবনটা নষ্ট করলো আমার মা, কি কারণে? আমি এই উত্তরটা চাই। আমি এতিম ছেলে, বাপ থেকে বাপ নাই, মা থেকে মা নাই। আমি সবার কাছে আমি এই অনুরোধটা চাই। আমি তো আপনার স্ত্রী না? দীর্ঘদিন ওনার মনে যে কথাগুলো বলেছে এগুলো কতটুকু সত্য? সত্য। থানাকে অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানা অভিযোগ করেছি। এখন আপনি কি চান? আমি বিচার চাই, তার ন্যায় বিচার চাচ্ছেন? হ্যাঁ।